সুপ্রভাত বন্ধুরা, সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ হলো বৃহস্পতিবার, আর সকাল থেকেই আপনাদের সঙ্গে উষ্ণ গরম জল, রোজকার ভেজানো বাদাম এই দিয়েই ব্লগটা স্টার্ট করলাম। আমি তো ভালো আছি, আশা করছি আপনারাও সকলে খুব ভালো আছেন। বেশ ঠান্ডা পড়েছে, অবশ্যই নিজেদের যত্ন নেবেন। এই সময় কিন্তু মানুষ খুব অসুস্থ হয়ে পড়ে। তো সকালবেলায় বাদামটা দিয়ে দিলাম, কর্তামশাই খাচ্ছে, ছেলে খাচ্ছে, আমিও খেয়ে নিলাম। সবাই এক গ্লাস করে জল খেয়ে নিলাম। এবার আমরা সবাই মিলে একসঙ্গে চা খেয়ে নেব। মা, আমি, ছেলে, কর্তামশাই চা খেয়ে আজকে কর্তামশাই মাঠে বেরোবে, কিন্তু আমরা বেরোবো না, মানে আমি আর ছেলে যাব না। ছেলের আজকে তাড়াতাড়ি এনসিসি যাওয়া আছে, তাই আর বেরোবো না। আর গাড়িটা ও নিয়ে যেহেতু চলে যাবে, তো ও থাকতে থাকতে আমি একটু বাজার থেকে ফুল নিয়ে চলে আসব, আজ যেহেতু বৃহস্পতিবার তাই। তো ওই জন্য ও এখন চাটা খেয়ে রেডি হয়ে যাক। আমি তার মধ্যে এই যে বাজার থেকে ঘুরে চলেও এসেছি, ফুল আনতে গেলাম বলে একটু মেথির শাক আর এই যে কটা দুধের প্যাকেট নিয়ে চলে এলাম। তো আজ বৃহস্পতিবার, এই যে ঠাকুরের ফুল, মা পুজো করবে, লক্ষ্মী পুজো আজকে। তো এইটা নিয়ে সোজা বাড়ি চলে এলাম। এবার গাড়িটা আগেই ছেলে বলল, মা ঘুরিয়ে দাও, আমি এক্ষুনি বেরোবো। তো গাড়িটা ঘুরিয়ে নিলাম, আর আসার পথে একটু বেশি করে মটরশুঁটি নিয়ে নিলাম। মটরশুঁটিটা দেখলাম একটু দাম কমেছে আগের থেকে। তো আমি গাড়ি ঘোরাতে ঘোরাতেই ছেলেও একদম রেডি, বেরিয়ে এই যে ও রওনা দিল। তো ও রওনা দিল, ওকে দুর্গা দুর্গা বলে ছেড়ে দিয়ে তারপর আমি চলে এলাম ঘরে। বাজারটা ধুয়ে নিলাম, এই যে বেশি করে নিয়েছি মটরশুঁটি, সঙ্গে আছে মেথি শাক আর দুটো তিনটে দুধের প্যাকেট, আর ফুল নিয়েছিলাম। তো ওপরে উঠে চলে এলাম, এসে দেখলাম কয়েকদিন থেকেই লক্ষ্য করছি এই আমার এই লাকি ব্যাম্বু গাছটা একটু হলদে হয়ে যাচ্ছে পাতাগুলো। তো বুঝতে পারছি না কেন, কি জানি রোদ টোদ পাচ্ছে না বলে। সব গাছ তো ওপরে জানালায় দিয়েছি, তিনতলায়, কিন্তু এই গাছটা দেওয়া হয় না। তো মাঝে মাঝে একটু ওকে রোদ দেখানো হয়, তো ভাবলাম আজকে একটু নিয়ে গিয়ে ওকে রোদে দিয়ে দিই। তো একটু রোদে থাকলো, আর এখন যেহেতু গাছগুলোয় খুব বেশি জল লাগে না, তো ওই জন্য এখানেই আছে। আর এই দেখুন, এই সেই পাহাড়ের গাছের গাছটা, লঙ্কার গাছটায় কিন্তু ফুল চলে এসছে। আর বাকি গাছগুলো তো এই যে মুড়িয়ে খেয়ে নিয়েছে কাঠবিড়ালিতে, ওই জন্য সব নিচেই রাখা আছে। তো গাছগুলোতে দেখে আমি একদম স্নান সেরে সোজা ছাদে চলে এলাম। আর আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো এই দেখুন, প্রত্যেকটা গোলাপ গাছে কিন্তু ভর্তি হয়ে কুড়ি এসেছে। এর আগে তো হনুমান খেয়ে চলে গেছিলো সব গাছগুলো, তো আবার কুড়ি এসছে। আর এদিকে চন্দ্রমল্লিকা গাছগুলো খুব সুন্দর হয়েছে। হঠাৎ এইখানে এসে দেখছি এই গাছের একটা কুড়ি নিজে নিজেই কেটে পড়ে আছে, নাকি এখন কাঠবিড়ালিতে কেটে দিয়েছে বুঝতে পারছি না। এত খারাপ লাগছে দেখে। এই গোলাপগুলো চট করে হয় না। আর এই শীতের সময় যে কটা হয় সে কটা একটু বড় সাইজের হয়, আর গরমের সময় হলে সেগুলো কিন্তু ছোট ছোট হয়। তো বুঝতে পারলাম না, মাকে জিজ্ঞেস করলাম, মা কী করে এটা কাটলো? মা বললো কে জানে কাঠবিড়ালিতে কেটেছে বোধহয়। তো ওটাকে মাটির মধ্যে আবার চেপে বসিয়ে রাখলাম। তারপর আমি একটু রোদে দাঁড়ালাম, রোদে দাঁড়াতে দাঁড়াতেই বুড়ি উঠে চলে এলো ওপরে। আজকে বৃহস্পতিবার, ও একটু ছাদটা ঝাড় দিয়ে নেবে। তারপর আমি এখান থেকে চলে যাব ঠাকুর ঘরে। মা তো বৃহস্পতিবারের পুজোতে বসেছে, এখন আমার পুজো আহ্নিক করা যাবে না। আমি সোজা একটু ঠাকুর প্রণাম করে নিচে চলে যাব। এই যে চলে এলাম, মা বৃহস্পতিবারের পুজোর জোগাড় নিয়ে বসেছে। আজ একটু সময় লাগে, অনেকক্ষণ সময় লাগে। তো মা আস্তে আস্তে ধীরে সুস্থে পুজোটা করুক, আমি ঠাকুর প্রণাম করে নিচে যাব। নিচে গিয়েই দেখছি এই মাছবালা ভাইটা চলে এসছে। তো আজকে মাছ নেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু যখন নিয়ে এলো তো দেখলাম দুটো ছোট ছোট ইলিশ মাছ, নিয়ে নিলাম। বলল ভালো আছে খুব মাছটা। তো ওই জন্য আর বেশি কথা না বলে দেখলাম নিয়েই নি। মাছও ছিল না ঘরে, ভেবেছিলাম ডিম করে দেব, কিন্তু ডিমের মতন জোগাড়ও করছিলাম, কিন্তু দেখলাম ও চলে এসছে। আর মাছটা নিয়েও নিলাম, একদম ছোট সাইজের, খুব বেশি বড় নয়, দুটো নিতে হলো। তো মাছটা নিয়ে ধোয়াধুয়ি করতে করতেই কর্তামশাইও বাড়ি চলে এলো। কর্তামশাই চলে এসছে, এসে এখন ওপরে যাবে। আমাদের এদিকে রান্নার জোগাড় চলছে। এদিকে কাঁচা কলা কেটেছি দুটো, আর কাঁচা কলাটা এই যে হলুদ জলে ভিজিয়ে রেখেছি, এটা কিন্তু আপনারা অবশ্যই করবেন, এতে কাঁচা কলা কালো হয় না। একটা খুব ভালো টিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কাঁচা কলা কেটে একটু ভিজিয়ে রাখবেন। আর এইখানে দেখুন, বেশ অনেকটা ধনেপাতা নষ্ট হয়ে যাচ্ছিলো ঘরে, তাই ভাবলাম ধনেপাতাটা বেশি করে একটু বেটে রেখে দিই। এটা কিন্তু একটু স্টোর করে রাখাই হলো এক ধরনের। একটু বেটে কাঁচা লঙ্কা দিয়ে আর একটু লবণ দিয়ে বেটে রাখবো, তাহলে কি হবে, এটা পরে মন চাইলে চাটনি বানিয়েও খেতে পারবো। আমি একটু বিট লবণ আর একটু সাদা লবণ দিলাম, দিয়ে বেটে নেব। এটা করে রাখলে ধনেপাতাটা নষ্টও হলো না, উপরন্তু আমি চাইলে পরে কিন্তু আমি যে কোনোভাবে এটা খাওয়া যাবে, মোট কথা ফেলা যাবে না। তো সংসারের এই টুকিটাকি টিপসগুলো আপনারা যদি নিজেদের মতন করে করেন না, তাহলে সংসার কিন্তু এমনি সুন্দর হয়ে যায়। তো যাই হোক, কথা আর বাড়িয়ে লাভ নেই, রান্না বসিয়ে দিয়েছি। মেথি শাক হবে, কালো জিরে ফোড়ন দিয়ে বড়িটা ভেজে নিলাম, ওর মধ্যে ছোটো ছোটো করে কাটা বেগুনগুলো দিয়ে দেবো, তারপর মেথি শাকটা করে নেব। মেথি শাকে অনেকে আলু দিয়ে খেতে পছন্দ করে, তবে আমি অযথা যে
জিনিসে আলু দেওয়ার প্রয়োজন নেই, আমি আলুটা দিয়ে অযথা বাড়াই না। এরপর বেগুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর কিচ্ছু কিন্তু দেবো না, এইটা দিয়ে মেথি শাকটা করে নেব। এর মধ্যে একটু মেথি শাকটা ভালো করে মা কুচিয়ে দিয়েছে, আমি ঝুড়িতে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে নুন আর হলুদ আর একটু মিষ্টি জাস্ট এইটুকু দিয়েই কিন্তু আমার মেথি শাকটা রান্না করা হয়ে যাবে। মেথি শাকটা ভেজে নিচ্ছি। এর মধ্যে কর্তামশাই আবার একটু বেরিয়েছিল, দুটো জিনিস আনতে বলেছিলাম। তো কী কী আনতে বলেছি একবার দেখে নিন, আপনারা বুঝতে পারবেন কেন বলেছি। পৌষ মাস চলছে, তো দুটো নারকেল নিয়ে আনতে বলেছিলাম। আমি সকালে ফুল আনতে গেছিলাম, কিন্তু তখন ওখানে বাজারে পাইনি। আর একটু বেশি করে গুড়। তো পৌষ মাস চলছে, একটুখানি পিঠে পুলি না বানালে হয়। এরপর আমি শাকটা করে নিয়ে মাছটা ভেজে নিলাম। আর মাছটা ভাজা তেল একটু তুলে রাখলাম। ইলিশ মাছ ভাজার তেল কিন্তু গরম ভাতে কাঁচা লঙ্কা দিয়ে খেতে দুর্দান্ত লাগে। তো এবার মাছটা তুলে নেব, নিয়ে ওই তেলের মধ্যেই কিন্তু মাছের ঝোলটা বানিয়ে নেব। মাছের ঝোলটা বানাবো আজকে, কিন্তু সর্ষে বাটা দেবো না। সর্ষে বাটাটা খেলে শীতের সময় বেশ একটু গ্যাস অম্বল হয়। তো আর ছেলেটাও হালকা ঝোলটা খেতে পছন্দ করছে। তো ভাবলাম আলু, কাঁচা কলা আর বেগুন দিয়ে এই দুর্দান্ত স্বাদের ইলিশ মাছের ঝোলটা আজকে বানাবো। এত সুন্দর টেস্ট হয় আর গরম ভাতে এত সুন্দর লাগে, আপনারা কখনো খেলে বুঝতে পারবেন। তো কালো জিরে ফোড়ন দিয়ে ওই মাছ ভাজা তেলের মধ্যে আলু আর কাঁচা কলাটা একটু ভেজে নিলাম। তারপরে বেগুন আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এরপর এটাকেও খুব ভালো করে ভেজে নেব। নিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দেব আমি সামান্য একটু নুন আর হলুদ আর সামান্য একটু চিনি দেব। দিয়ে তার মধ্যে আবারও একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। নিয়ে দিয়ে দেব অল্প একটু জিরে গুঁড়ো। আপনারা জিরে হাতে বেটে চাইলেও দিতে পারেন। ব্যাস এইটুকুই কিন্তু এই মশলা। এই মশলাটাই একবার এইভাবে মানে ইলিশ মাছের ঝোল রান্না করে দেখবেন, কি অসম্ভব সুন্দর হয় খেতে। তো এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব। ফুটে উঠলে তারপর এর মধ্যে মাছগুলো দেব। তো ঝোলটা ফুটে উঠেছে আর বেশ ঘন হয়েছে। এরপর ভেজে রাখা মাছগুলোর মধ্যে দিয়ে দেব। দিয়ে তারপর এটাকে নামিয়ে নেব। এত অপূর্ব স্বাদ, আর শীতের সময় কিন্তু যত কম মশলা খাওয়া যায় ততই ভালো। এরপর আমি এটা নামিয়ে নিলাম। এবার চলে গেলাম পুরো রান্নায় কি কি করেছি। এখানে রয়েছে গরম গরম ভাত, এখানে রয়েছে আমলার চাটনি বানানো ছিল, আজকে ওটা শেষ হবে। আর এদিকে স্যালাড কেটেছি কুচি করে। তো ওই বাটিতে রয়েছে সবার, আর ওই ছোটো বাটিরটা আমার। আর এই যে রয়েছে ইলিশ মাছ ভাজার তেল। আর এই দিকে রয়েছে ইলিশ মাছের ঝোল, কচু আলু, কাঁচা কলা, আলু আর বেগুন দিয়ে। আর এইখানে রয়েছে মেথি শাক বেগুন বড়ি দিয়ে ভাজা। তো এই আজকের রান্নাবান্না। খাওয়া দাওয়ার পর সন্ধেবেলা চলে এলাম সোজা রান্নাঘরে। আজকে আবার সন্ধেবেলাতেও বেশ কিছু কাজ আছে। চা করে নিলাম আর অল্প একটু মুড়ি মেখে নিয়েছি। তো চা খেয়ে মা নিচে এসে সোজা কড়াইশুঁটিগুলো বাছতে বসে গেছে। অনেকটা কড়াইশুঁটি বাছতে সময় লাগবে। আর আমি এদিকে জোগাড় করে নিয়েছি, বুঝতেই পারছেন কি হবে। তো এই যে দুধ, নারকেল সব নিয়েছি। এটার আজকে আমি কিন্তু একটা রেসিপি দেব, আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। এই যে আমার একদম রেডি। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।